আমরা এখন ছোটখাটো একটা বিপদে পড়ে গেছি। লিটন ভাইকে সিগন্যাল দেওয়ার সাথে সাথে সে ব্রেক করে ফেলছে। পাহাড় কেটে রিসোর্টের জন্য তৈরি করা হয়েছে, কেননা এই যে পাহাড়গুলা কেটে বাণিজ্যিক এরিয়া বানায় ফেলতেছে আর কি। মানে এখন হচ্ছে এমন অবস্থা হয়ে গেছে যে বনের চাইতে হচ্ছে রিসোর্টের পরিমাণ বেশি হয়ে গেছে। আকাশছোঁয়া পাহাড়ের সাথে মেঘের এক অনন্য মেলবন্ধন, যেখানে মেঘের বাতাসের স্পর্শে এক অদ্ভুত প্রশান্তি মেলে। বান্দরবনে এমন একটি জায়গা হচ্ছে মেরিঞ্জা ভ্যালি। বান্দরবনের লামা উপজেলা থেকে 7 কিলোমিটার দূরে এবং সমতল থেকে 1800 ফুট উপরে এই পাহাড়ের অবস্থান। আমাদের এই পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা কিভাবে মেরিঞ্জা ভ্যালিতে আসবেন, কোথায় থাকবেন, কতটুকুই বা এনজয় করতে পারবেন। গত পর্বে আমরা মারাংতংয়ে চলে এসেছি। ঢাকা থেকে বাসে অথবা ট্রেনে আসতে পারেন। কিভাবে আসবেন সমস্ত বিস্তারিত আছে আমার আগের ভিডিওতে। আই বাটনে থাকা ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জেনে যাবেন। তবে ছোট করে বলে দিই, ঢাকা থেকে ট্রেনে এবং বাসে আপনারা চলে আসবেন চকরিয়া। চকরিয়া থেকে বাস অথবা জিপে করে আপনারা চলে আসবেন মিরিঞ্জা বাজারে। সেখান থেকেই 15 থেকে 20 মিনিট পায়ে হাঁটার ট্রেকিং, তারপরেই দেখা মিলবে আপনাদের কাঙ্ক্ষিত মিরিঞ্জা ভ্যালির। চলুন শুরু করা যাক আমাদের মারাংতংয়ের সুন্দর সকাল থেকে। গুড মর্নিং ফ্রম মারাংতং, মেঘের রাজ্য। কারণ ঘুম থেকে উঠে এসেই মেঘের মধ্যে ভাসতেছি আর উপভোগ করতেছি। ভিডিও করতে ভুলে গেছিলাম। দেখেন কি অসাধারণ, মনে হচ্ছে রং তুলি দিয়ে ড্রয়িং করে রাখছে, এত সুন্দর লাগছে। অসাধারণ, বলার মতো না আসলে। আজকে তার মধ্যে রাতে বললাম না যে ক্লিয়ার থাকবে, একদম আকাশটা একদমই হচ্ছে কুয়াশা, সম্পূর্ণ হচ্ছে মেঘ। উপরে অনেক ক্লাউড, তাই নিচে নেমে জঙ্গলের ভিতরে বসে বসে এই যে বিপরীত পার্শ্বে একা একা ভিউ এনজয় করতেছি। বলতে পারেন যে একটা প্রাইভেট ভিউ পয়েন্ট, যেখানে কেউ নাই, শুধু আমি আর আমি। বেশ ভাল লাগতেছে। তো এখন যেতে হবে, যাওয়ার জন্য এখন রওনা দিয়ে দিব। এখন সরাসরি মারাংতং এর ক্যাম্পিং পয়েন্টে চলে যাব। ওখানে গিয়ে আমাদের টেন্ট গুছিয়ে তারপর রওনা দিয়ে দিব লামার দিকে। আমরা হচ্ছে সবকিছু প্যাক ট্যাক করে চলে যাচ্ছি মারাংতং থেকে। টাটা মারাংতং। আমরা এখন চলে যাব হচ্ছে ইয়াসিন ভাই হোটেল, ওইখানে গিয়ে নাস্তা করব সকালের। তারপর এখান থেকে যাব আজকে লামা, শনিবার লামা বাজার হচ্ছে, লামা বাজার এক্সপ্লোর করব। তারপর হচ্ছে মিরিঞ্জা ভ্যালি এক্সপ্লোর করে আমাদের আজকের গন্তব্য বা মানে আজকের ট্যুরটা শেষ করব। তো চলেন যাওয়া যাক। এখন মেঘ হালকা হালকা আছে, মেঘ কেটে যাচ্ছে আর কি। সকালটা সত্যিই কিন্তু একটু অসাধারণ ছিল। আশা করতেছি আমাদের বাকি জার্নিটুকু খুব অসাধারণ লাগবে। ইচ্ছা ছিল মাতামুহুরী নদীটাতে যাওয়ার, বাট হচ্ছে এখন পানি শুকাই গেছে, খুব বেশি মজা হবে না, সেই জন্য আর যাই নাই আর কি। আপনারা চাইলে যাইতে পারেন যখন পানির সিজন থাকবে আর কি। আর আবিদ ভাই ওনারা চলে গেছে, ওনারা যাবে হচ্ছে আজকে কক্সবাজার, ওনাদের প্ল্যান আছে। আপনারাও চাইলে মারাংতং ক্যাম্পিং করে কক্সবাজার চলে যেতে পারেন। এখান থেকে চাঁদের গাড়ি পাবেন, বাস পাবেন, যে কোনোভাবে যেতে পারবেন, বা বাইকও যায় এখান থেকে।
বেনজির ভাই কালকে বাইক উঠছে, আজকে বলতেছে আমার যদি 5 ঘন্টাও লাগে আমি হেঁটে নামবো, যাতে কষ্ট হোক। আসলে হাঁটার সময় বুকে চাপ লাগে না, পায়ে চাপ লাগে, নামা যায়। একটু রিস্ক আছে যে পা যদি স্লিপ কেটে পড়ে যায়। এই নিচে নিয়ে যাবে। কই যাচ্ছেন, কই যাচ্ছেন? এরা হচ্ছে পাহাড়িরা আমাদের ভাষা একটু কম বুঝে, যারা হচ্ছে একটু বয়স্ক আছেন তারা আমাদের ভাষা খুব কম বুঝেন। যেমন আমি মাত্র একজনকে জিজ্ঞাসা করলাম কই যাচ্ছেন, সে শুধু খাড় নাড়ায়, মানে আমাদের ভাষা খুব ভালোভাবে বুঝেন। আমার গতকাল অনেক প্রেশার হয়েছিল, কিন্তু আমি গাড়ি পাইনি দেখে নাইলে চলে যেতাম। আর আমি চাইছিলাম গাড়িতে নামবো, কিন্তু যে বয়সে মানে যারা সারা জায়গা দেখলে আমার ভয় লাগে। আমরা পাহাড় থেকে যে আমার পিছনে যে দেখতেছেন, এইটা হচ্ছে পাহাড় থেকে নামার রাস্তা, নামা শেষ করলাম। আর এই পাহাড় থেকে পাশে এই যে এটা হচ্ছে ঝিরিপথ আর কি, এই গাছটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ঝিরিপথ। এদিক দিয়ে যেতে হয়, ছোট্ট একটা ঝর্ণা আছে। কিন্তু এই মৌসুমে পানিটা পাওয়া খুবই দুষ্কর, সময় নষ্ট করে তো লাভ নাই। এখানে মিনিমাম হচ্ছে 20 মিনিট হচ্ছে ট্রেকিং করতে হবে, আবার 20 মিনিট চলে আসার জন্য ট্রেকিং করতে হবে। সেজন্য আর এদিকে সময় নষ্ট করলাম না। মারাংতং পাহাড় থেকে নেমে ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষ করে ফেলেছি। আর এখন হচ্ছে আমরা যাব লামার দিকে, লোকাল ট্রান্সপোর্টের জন্য অপেক্ষা করতেছি। আমরা লোকাল ট্রান্সপোর্ট নিয়ে যাব আর কি, কারণ জানেন সবসময় আমি লোকাল ট্রান্সপোর্ট প্রেফার করি। ইয়াসিন ভাইয়ের এখানে হচ্ছে আমরা খাবার দাবার করে আমাদের সব প্যাকেজ বুঝিয়ে দিয়ে বা এখন আমরা যাব হচ্ছে লামা বাজারের দিকে। রেডি হয়ে গেছি, অটোর জন্য করতে। আমরা এখন হচ্ছে লামা বাজার ঘুরে ঘুরে দেখতেছি। আর অ্যাজ ইউজুয়াল আমাদের বাজারের মতোই এই যে বাজার চলতেছে, আপনাদেরকে একটু দেখাই। তারপরে আমরা এখান থেকে হচ্ছে যাবো মিরিঞ্জা ভ্যালির দিকে, যেহেতু হচ্ছে ওদের সাপ্তাহিক একটা হাট হয়, ওই জন্য আর কি আসা। লামা বাজার হচ্ছে বান্দরবনের প্রধান অন্যতম একটি বাজার। এখানে আশেপাশের গ্রাম ও পাহাড়ি মারমা, চাকমা, ত্রিপুরা ও মো আদিবাসী লোকজন তাদের কৃষিপণ্য ও হস্তশিল্প বিক্রি করতে আসেন। এখানকার অধিকাংশই নারী বিক্রেতাদের দেখা যায়। লামা বাজারের সাপ্তাহিক হাট হচ্ছে প্রতি শনিবার। আপনারা যারা মিরিঞ্জা ভ্যালি বা মারাংতং বা আশেপাশের পর্যটক স্থানগুলো ঘুরতে আসেন, তারা চাইলেই লামা বাজারটা ঘুরে দেখতে পারেন। এতে করে তাদের সংস্কৃতি সম্পর্কে আপনাদের সুন্দর একটি ধারণার সৃষ্টি হবে। আমরা এখন ছোটখাটো একটা বিপদে পড়ে গেছি। আমরা তো হচ্ছে আলীকদম থেকে লামা বাজারে গেছি লোকাল অটো নিয়ে। এখন অটো হচ্ছে মিরিঞ্জা ভ্যালির দিকে যেতে পারবে না, কারণ এই দিকের ঢাল উঠা অটোর পক্ষে সম্ভব না। এখন অপেক্ষা করতেছি, হয় চাঁদের গাড়ি লাগবে, না হলে বাস বা মোটরসাইকেল, কোনোটাই পাচ্ছি না, এই ওয়েট করতেছি। আচ্ছা অপেক্ষা করি, সমস্যা নেই, বাস আধা ঘন্টা পর পরই আসে আলীকদম থেকে ছেড়ে, পেয়ে যাব। আমরা একটা ট্রাক পেয়ে গেছি, ট্রাক ভাইদের বললাম, ভাইরা আমাদেরকে লিটন ভাইকে সিগন্যাল দেওয়ার সাথে সাথে সে ব্রেক করে ফেলছে। এখন হচ্ছে
ভাইয়ের সাথে যাচ্ছি এই পর্যন্ত 3 কিলো রাস্তা ভাইয়ের সাথে যাই। সামনে নাকি একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে হ্যাঁ উনি বললো আর কি। আমি আসতে বড় থেকে মেলা বড় থেকে তাই গাড়ি সব ছিল তো গাড়ি কাজ করবে কেন আমরা এই রাস্তার কাছে গাড়ি চলছে। আমরা হচ্ছে ট্রাক দিয়ে হচ্ছে মিরিঞ্জা ভ্যালির পয়েন্টে এসে পৌঁছেছি। এখন আমাদের এইখান থেকে হচ্ছে মিরিঞ্জা ভ্যালির দিকে ট্রেকিং শুরু হবে আর কি। 15 থেকে 20 মিনিট হচ্ছে ট্রেকিং করা লাগবে, তারপরে হচ্ছে আমরা ভ্যালিতে পৌঁছে যাবো। পাহাড় কেটে রিসোর্টের জন্য তৈরি করা হইতেছে। এটা পক্ষপাতিত্ব করি না, কেননা এই যে পাহাড়গুলা কেটে বাণিজ্যিক এরিয়া বানায় ফেলতেছে আর কি। পাহাড়িরা কলা নিয়ে আসতেছে। কি দাদা কতগুলা দাদা কি কলা? আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমার পিছনের এই রোডটাতে লামার দিকে চলে গেছে, আর আমার হাতের এই পাশটাতে এটা চলে গেছে হচ্ছে মুরাংপাড়ার দিকে। এই হচ্ছে আপনারা লামা থেকে আসলে বাইক দিয়ে এই রোডটা দিয়ে চলে আসতে পারবেন। আপনাদেরকে ওইদিকে ঘুরে মিরিঞ্জা হয়ে আসতে হবে না। আচ্ছা, এই মিরিঞ্জা রেঞ্জে অনেকগুলো রিসোর্ট হয়ে গেছে, মানে ইজিবিজি, মানে এখন হচ্ছে এমন অবস্থা হয়ে গেছে যে বনের চাইতে হচ্ছে রিসোর্টের পরিমাণ বেশি হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আর বনের কি বলবো, প্রকৃতি যেভাবে ধ্বংস হচ্ছে, সামনে আরও মনে হচ্ছে যে 20 থেকে 50টা রিসোর্ট হবে। এইখানে 2টা রিসোর্ট হচ্ছে। আচ্ছা চলেন আপনাদেরকে দেখাই কি পরিমাণ রিসোর্ট বানানো হচ্ছে। সামনে একটা বানানো হচ্ছে, দেখতে পাচ্ছেন? সামনে একটা দেখেন কি করছে, সামনেটা একদম বন কেটে একদম অবস্থা খারাপ বানায় ফেলছে। আমি আপনাদেরকে দেখাই, একদম ওই পর্যন্ত দেখেন। ধ্বংসযজ্ঞ চলতেছে আর কি এইদিকে। কি পরিমাণ যে রিসোর্ট করা হইতেছে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। অকল্পনীয় রিসোর্ট হচ্ছে এদিকে। নাম কি হচ্ছে মাইরান ইকো রিসোর্ট। এ আর একটা মারওয়ান মাইরান, এখানেও জায়গা নিচ্ছে। মাইরানের অপোজিটে যে এইদিকেও করা হচ্ছে একটা, আবার এই যে মাইরন একটা নিচ্ছে এইখানে। এই যে এদিকে করা হচ্ছে, আর এই পিছনে এইখানে একটা হচ্ছে জায়গা পরিষ্কার করা হচ্ছে রিসোর্ট বানানোর জন্য। দেখছেন ওই গাছ কাটতেছে এইখানে, দেখেন এইদিকেও এই যে পাহাড় কেটে এদিকেও করা হচ্ছে। আমরা এখন মারাংসি হিলের ভিতরে, মারাংসি হিলটা ঘুরে দেখাই। আমরা একদম নিচ থেকে ঘুরে আসি, একদম ওই শেষ পর্যন্ত ওই দিকে যাব।
আসলে এইখান থেকে আপনি যেদিকেই তাকাবেন শুধু রিসোর্ট আর রিসোর্ট। আমি এখন হচ্ছে মারাংসে হিলের রিসোর্টের একদম চূড়ায় দাঁড়িয়ে আছি। আর এইখান থেকে আমার পিছনে ভিউ তো দেখতে পাচ্ছেন, একদম অসাধারণ ভিউ। সকালবেলা আরও সুন্দর লাগে, বিকালটাও সুন্দর লাগে। আর মিরিঞ্জা ভ্যালিতে আপনি চারদিকে তাকালে যেরকম হচ্ছে পাহাড়ের সৌন্দর্য দেখতে পারবেন, তার চাইতে বেশি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে এই পাহাড়ের মধ্যে অসংখ্য ছড়িয়ে থাকা হচ্ছে রিসোর্ট। দেখেন, এইদিকে তাকাবেন রিসোর্ট, এইদিকে তাকাবেন সব রিসোর্ট। মানে পুরা মিরিঞ্জা ভ্যালি যেন হচ্ছে রিসোর্টের একটা স্বর্গ, রিসোর্টের ছড়ায় ছিটাই আছে। আর এইখানে রিসোর্টের রেঞ্জগুলা 500 টাকা থেকে শুরু করে 6000 6500 টাকা পর্যন্ত হয়ে থাকে। দেখছেন, অসাধারণ অসাধারণ। এখানে অসংখ্য রিসোর্ট আছে, আপনাদের আসলে রিসোর্ট নিয়ে কোনো টেনশনই করতে হবে না। অ্যাভেলেবেল রিসোর্ট পেয়ে যাবেন, ক্যাম্প করার জন্য হচ্ছে টেন্ট পেয়ে যাবেন, এবং হচ্ছে কুড়ে ঘরের ভিতরে টেন্ট করা আছে এরকম অনেকগুলো পেয়ে যাবেন আর কি। যেমন আমার নিচেই এখানে হচ্ছে দেখেন ওই যে ছোট ছোট কুড়ে ঘর করা আছে, ওইখানে তাঁবুর ক্যাম্প করা আছে। চলেন আপনাদেরকে মারাংসে হিলের বেস ক্যাম্পগুলা আর হচ্ছে ট্রেনগুলো দেখাই। পরে ওইগুলো হচ্ছে ট্রেন্ট, এইদিকে যে ক্যাম্প বেস ক্যাম্পগুলো ট্রেন্ট, বেস ক্যাম্প আর এদিকে ট্রেন্ট। আচ্ছা, যারা মিরিঞ্জা ভ্যালিতে আসবেন, শুধুমাত্র মিরিঞ্জা ভ্যালি ঘোরার উদ্দেশ্যে আসবেন, তাদের জন্য রিকমেন্ডেড আসা যাওয়ার ব্যবস্থা হচ্ছে আপনারা বাসে আসতে পারেন সায়দাবাদ থেকে বা ঢাকার যে কোনো জায়গা থেকে, সরাসরি বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন চকরিয়াতে, এবং চকরিয়া থেকে নেমে আপনারা চাঁদের গাড়ি অথবা হচ্ছে বাসে করে, লোকাল বাসে করে আপনারা মিরিঞ্জা ভ্যালিতে নামতে পারেন। লামার মায়ান্তং হয়ে মিরিঞ্জা ভ্যালি দেখতে চান, সেই ভিডিও তো 2টা পর্ব দেখলেই বুঝতে পারবেন। তো আরও কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে কমেন্ট করুন অথবা পেজে ইনবক্স করুন, সমস্ত হিসাবের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা চাঁদের গাড়ি করে এখন যাচ্ছি হচ্ছে চকরিয়ার দিকে, মানে যতদূর যাওয়া যায় আর কি।
চলে যাব আমাদের গন্তব্য শেষ করে সেই চিরাচরিত যানজটের মাঝখানে। তো আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো স্থানে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না।